আমি মার কাছে শুদ্ধা ভক্তি চেয়েছিলাম। মাকে বলেছিলাম, এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। মা, এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পুত চরণে প্রণাম নিবেদন করে আমরা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুভারম্ভ করছি। আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান এবার অনুষ্ঠিত হতে চলেছে। পূজনীয় শ্রীমৎ স্বামী প্রেমেশানন্দজি মহারাজ বলছেন, ভজন সঙ্গীত ভগবানের পরম দয়ার দান। এই বঙ্গদেশে ভজন কীর্তনে ভববন্ধন বিমোচন একটি সর্বজন বিদিত পথ। হরি সংকীর্তন যে করে, যে করায়, যে শুনে, যে শোনায়, উভয়ই ধন্য। আমাদের এবারের অনুষ্ঠান ভজন সঙ্গীত পরিবেশন করছেন রামকৃষ্ণ মিশন আশ্রম জলপাইগুড়িতে সেবারত বরিষ্ঠ সন্ন্যাসী পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যব্রতানন্দজি মহারাজ।
বিতরণে বৃন্দাবনে কমলাসনে প্রাণসনে বিহর প্রাণসনে বিহর ভাগীরথী যেন সাগর সংহতি ভাগীরথী যেন সাগর সংহতি জীব শিব দহে অভেদারতি জীব শিব দহে জীব শিব দহে অভেদারতি জীবনদী তুমি সাগর জীবনদী তুমি সাগর জীবনদী তুমি সাগর দীনবন্ধু কৃপা সিন্ধু কৃপা বিন্দু বিতরণে গৌরিণী বৃন্দাবনে কমলাসনে প্রাণসনে বিহর প্রাণসনে বিহর প্রাণসনে বিহর প্রাণসনে বিহর আমাদের এবারের অনুষ্ঠান আলোচনা প্রসঙ্গ রাজা মহারাজ বলবেন পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, সহকারী সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ মঠ ও মিশন, বেলুর মঠ। আমরা পূজনীয় মহারাজকে তার অভিভাষণ প্রদান করবার জন্য প্রার্থনা জানাই। ঠাকুর মা স্বামীজি এবং রাজা মহারাজজি এদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি। পূজ্যপাদ স্বামী গীতানন্দজির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি। শ্রদ্ধাঞ্জলির সদস্যরা এই অনুষ্ঠানের স্মৃতিতর্পণের আয়োজন করেছেন, তাদের প্রত্যেককে আমি নমস্কার জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আপনারা আমাকে অনুরোধ করেছেন বলে আমি আজকে এই মহাপুরুষদের, এই মহামানবদের স্মরণ করতে পারছি। আর আপনারা যারা শুনছেন, দেখছেন, তারা সকলে হয়তো শ্রদ্ধাঞ্জলির সদস্য নন, কিন্তু অবশ্যই আপনারা ঠাকুর মা স্বামীজি, তার পার্ষদ এবং আমাদের সঙ্গের এইসব গুরু মহারাজদের অনুরাগী, তাদের সকলকেই আমি আমার নমস্কার শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের গুরু হচ্ছে, প্রকৃত গুরু হচ্ছে কিন্তু শ্রীরামকৃষ্ণ। এই যে আমরা জয় শ্রী গুরু মহারাজজি জয় বলি, এই জয় শ্রী গুরু মহারাজজি মানে এই জয় কিন্তু আমাদের ব্যক্তিগত গুরুর উদ্দেশ্যে নয়, আবার হ্যাঁও বটে। এই জয় হচ্ছে শ্রীরামকৃষ্ণের প্রতি
এবং সেই শ্রীরামকৃষ্ণেরই জীবন্ত প্রতিমাস্বরূপ এক একজন গুরুদেব আমাদের জীবনে আবির্ভূত হন। এই যে প্রতিমা কথাটা বললাম, এটা আমার নিজের কথা নয়। ভূতেশানন্দজি মহারাজ ছিলেন দ্বাদশ সংঘাধ্যক্ষ। তিনি সব কিছু একই সঙ্গে যেমন র্যাশনালি বোঝাতেন, তেমনি খুব সরলভাবে বোঝাতে পারতেন। তা তাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে, মহারাজ আপনি তো একদিন থাকবেন না, আমরা তো আপনার থেকে বয়সে অনেকই ছোট, কাজে এরকম দিন আসবে যেদিন আপনি থাকবেন না কিন্তু আমরা থাকব, সেই সময় আমরা কার কাছে আসব? তখন ভূতেশানন্দজি মহারাজ খুব সরলভাবে একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে, প্রতি বছর তো তোমরা দুর্গাপুজো উপলক্ষে বেলুড় মঠে আসো, এই 4 দিন খুব আনন্দ হয়, তারপর তো সন্ধ্যাবেলা দশমীর দিন আমরা ওই মায়ের ঘাটের যে গঙ্গা, সেখানে মা দুর্গাকে বিসর্জন দিই। কিন্তু আসলে কি মা দুর্গাকে বিসর্জন দিই? আসলে মা দুর্গার প্রতিমাটিকে বিসর্জন দেওয়া হয়। পরের বছর তোমরা আবার যে আসো, দেখতে ঠিক একই প্রতিমা, তোমরা তো প্রতিমাকে দেখতে আসো না, অন্য প্রতিমার মধ্যে মা দুর্গাকে পুজো করতে আসো, মা দুর্গার বিসর্জন হয় না। তেমনি শ্রীরামকৃষ্ণ যে গুরু, চিরন্তন গুরু, তার কখনো বিসর্জন হয় না। এবং সেই শ্রীরামকৃষ্ণ ভিন্ন ভিন্ন গুরুর প্রতিমা ধারণ করে আমাদের প্রত্যেকের জীবনে আবির্ভূত হন। সেরকমই গুরুর বিভিন্ন নাম, বীরেশ্বরানন্দজি, গম্ভীরানন্দজি, গীতানন্দজি, স্মরণানন্দজি ইত্যাদি। তো গীতানন্দজি সম্বন্ধে সামান্য কিছু যা দেখেছি সেটা একটু বলি। খুব সাদাসিধে মানুষ ছিলেন, তাকে দেখে সবসময় মনে হতো যে এর সঙ্গে কথা বলা চলে, যেন আমারই সমকক্ষ, যেন বন্ধুর মতো। এটা তার কৃতিত্ব। একেবারে সাধারণভাবে ঘুরতেন তিনি, সাধারণভাবে মিশতেন। আমি দীর্ঘদিন, অনেকে হয়তো জানেন, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে ছিলাম। তা সেখানে কিছু কিছু কাজের মধ্যে একটা কাজ আমার ছিল যে যে স্টাডি সার্কেল, যেটার নাম হচ্ছে বিবেকানন্দ অনুশীলন, এখনও আছে সেটা। সেই বিবেকানন্দ অনুশীলনটা তখন আমি দেখতাম। সদ্য শুরু হয়েছে, প্রভানন্দজি গেছেন, তার আগে বিবেকানন্দ স্টাডি সার্কেল ছিল। বিবেকানন্দ স্টাডি সার্কেলের পাশাপাশি স্বামী প্রভানন্দজি এই বিবেকানন্দ অনুশীলন নামে আরেকটি যুব বিভাগের সূচনা করলেন এবং আমাকে দায়িত্ব দিয়েছিলেন দেখার জন্য। তো অনেক ছেলে মেয়ে সেখানে আসতো এবং স্বামীজির কথা শুনতে শুনতে, স্বামীজির বিভিন্ন কথা শুনতে শুনতে তাদের মনেও দীক্ষার ইচ্ছা জাগত। আমার মনে পড়ে, যারাই বিবেকানন্দ অনুশীলনের অল্পবয়স্ক ছেলে মেয়ে যারা তারা দীক্ষার জন্য আগ্রহী হয়েছেন, তাদেরকে আমি কাঁকুরগাছি জগদ্দানে গীতানন্দজির কাছে পাঠিয়েছিলাম বারবার। এটার কতগুলো কারণ আছে। একটা হচ্ছে বেলুড় মঠে সবসময় প্রেসিডেন্ট মহারাজের কাছে ভিড়, আরেকটা হচ্ছে প্রেসিডেন্ট মহারাজের কাছে গিয়ে কথা বলার অতটা সময় পাওয়া যায় না। কিন্তু গীতানন্দজি এতই মাইডিয়ার ছিলেন, তার জন্য গীতানন্দজি সেবকদেরকেও অবশ্যই একটু কৃতিত্ব দিতে হয়, কারণ তারা খুব সর্বতোভাবে সবসময় মানে আমি হয়তো অনেক অন্যায় আবদার করতাম এই দীক্ষার ব্যাপারে, তারা মানতেন। তার প্রধান কারণটা ছিল এই যুবকরা, অল্পবয়স্ক ছেলে মেয়েরা, তারা যদি গুরুদেবকে একটু কাছের থেকে গিয়ে মানে দেখতে না পায়, কথা বলতে না পারে, তাহলে অনেক সময় হয়তো তাদের মনটা তো একটু খুঁতখুঁত থেকে যায়। তার কাছে পাঠাতাম, তিনি সাদরে দীক্ষা দিতেন এবং তারা সকলেই খুব তৃপ্ত হতো। তা গীতানন্দজি মহারাজের সম্বন্ধে তার সেবকদের কাছ থেকে যা শুনেছি, বা বেলুড় মঠে আসার পরে যা শুনেছি, রাজা মহারাজজির প্রসঙ্গে এই কথাটা এসে যায়। আজকে আমার প্রধান বিষয় হচ্ছে রাজা মহারাজজি। যেভাবে আমি শ্রদ্ধাঞ্জলির যিনি এবং প্রধান উদ্যোক্তা, তার নাম করতে তিনি আমাকে বারণ করেছেন, সেখানে আমি নাম করতে পারছি না, কথা দিয়েছি। প্রধান উদ্যোক্তা তিনি আমাকে অনুরোধ করেছিলেন রাজা মহারাজজির সম্বন্ধে বলতে, বলে রাজা মহারাজজির কথা বলবো। তার রাজা মহারাজজি প্রসঙ্গে এটা খুব, গীতানন্দজির এই কথাটা খুব কাজে আসে। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের সাধুদের বৈশিষ্ট্য হচ্ছে কি, যে আমাদের প্রত্যেকের আলাদা বৈশিষ্ট্য আছে। স্বামীজি এই বৈশিষ্ট্যগুলো রাখতে বলেছেন, ইউনিফর্মিটি নয়, বৈশিষ্ট্য থাকবে, প্রত্যেকের যেন আলাদা বৈশিষ্ট্য, মৌলিকত্ব থাকবে। কিন্তু প্রত্যেকেরই মূল যে জায়গায় আমরা এক হয়ে রয়েছি সেটা হচ্ছে ঠাকুর, মা, স্বামীজি, পার্শ্বদ ইত্যাদি। তা আমাদের এই যে গুরুদেব মহারাজরা, যারা বাহাদুরি কাঠ হয়েছেন, যারা বহু মানুষকে নিজে
এই ভবসমুদ্র পার হয়েছেন এবং অন্যদেরকেও ভবসমুদ্র পার করে দেওয়ার ক্ষমতা ঠাকুর তাদের দিয়েছেন বা তারা নিজের সাধন বলে এবং ঠাকুরের কৃপায় অর্জন করেছেন। এরকম যারা বাহাদুরি কাঠ হয়েছেন তাদেরও প্রত্যেকের জীবনের মূল সূত্র, মূল গাঁথা আছে একটা জায়গায়, সে হচ্ছে ঠাকুর, মা, স্বামীজি এবং পার্শ্বদবৃন্দ, এই সঙ্গের আদর্শে। কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদের ব্যক্তিগত সাধন জীবনে এবং সামগ্রিক জীবনে কতগুলো বৈশিষ্ট্য ফুটে ওঠে। তো গীতানন্দজিরও স্বাভাবিকভাবে সেরকম বৈশিষ্ট্য ছিল। তা রাজামহারাজ একটা জায়গায় বলেছেন, রাজামহারাজ অনেক কথাই বলেছেন, রাজামহারাজ বলছেন যে সমস্ত কাজের মধ্যে নামের চাকা ঘুরতে থাকো, জপ করো, সব সময় তোমার সমস্ত কাজের মধ্যে নামের চাকা ঘুরতে থাকো। তা গীতানন্দজির জীবনে কিন্তু এই নামের চাকা একদম 24 ঘন্টা অনুক্ষণ সমস্ত কাজের মধ্যে এই জপের চাকা বা নামের চাকা ঘুরতে থাকা, এই ব্যাপারটা কিন্তু দেখা গেছে। আমি এই বেলুড় মাঠে আসার পরে শুনেছি যারা ওর সময়ে ছিলেন, ধরুন এখন যিনি ভাইস প্রেসিডেন্ট মহারাজ সৈতানন্দজি বা অন্যেরা যারা আছে, যারা হয়তো ওর সময় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, জেনারেল সেক্রেটারি ছিলেন, তাদের মুখে শুনেছি যে উনি তো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, ওনার সঙ্গে যারা ছিলেন আর কি, তাদের মুখে শুনেছি যে উনি অফিসে বসে কাজ করতেন, অনেক কাজ। বেলুড় মঠ হেডকোয়ার্টার্সে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আগে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলতে এখন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি বলা হয়, অনেকই কাজ থাকে। তা উনি কাজ করছেন কিন্তু কাজের ফাঁকে ফাঁকে কিন্তু জব করছেন। একটু গঙ্গা জল রাখা আছে, জপের মালাটা ঘুরছে, করতে করতে কিন্তু কাজ অপেক্ষা করছে না। এক গাদা নথি নিয়ে হয়তো কেউ ঢুকলো, ওনাকে দেখতে হবে, সই করতে হবে, ওই জপের মালাটা তিনি রেখে দিলেন একটা জায়গায়, ঠিক করা আছে, করে সই টই করলেন। যেই চলে গেল আবার একটু গঙ্গা জল ছিটিয়ে ওই জপের মালাটি তুলেই আবার জপ করতে শুরু করলেন। ওই যে রাজা মহারাজজি বলেছেন না, সমস্ত কাজের মধ্যে তোমার ওই নামের চাকা ঘুরতে থাকুক, এটা ওনার জীবনে দেখা গেছে। আর শেষকালে বেশ কিছুদিন, কয়েক মাস বা কয়েক বছর তাকে দেখে মনে হতো যে বাহ্য জগতের সম্বন্ধে কোনো জ্ঞান নেই। তো শেষ সময়ে সেই সময় আমি আসানসোলের সেক্রেটারি ছিলাম। আমার মনে হয় যে শেষ যে মন্ত্র দীক্ষা বোধহয় তিনি আসানসোল আশ্রমেই দিয়েছিলেন, বা শেষকালের একটা দুটো, মানে শেষের দিকে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন। তা সেই সময় যখন গেছেন তখন প্রায় আমাদের সঙ্গে কথা বলতেন না, তিনি ওই আত্মমগ্ন হয়েই থাকতেন। তখন তার সেবকদের মুখে শুনতাম যে এরকম তো মনে হচ্ছে আপাত দৃষ্টি যেন বাহ্য জগৎ সম্বন্ধে তার কোনো জ্ঞানই নেই। কিন্তু সেবকরা বলতেন যে ওই সন্ধ্যেবেলায় নির্দিষ্ট সময় যখন তাকে আসনে বসতেন বা চেয়ারে বসতেন, জপের মালাটি যেই ধরিয়ে দেওয়া হতো সেই সঙ্গে সঙ্গে হাত চলতে শুরু করে দিত। মানে বাইরের জগতের যেন সম্বন্ধে তিনি যেন হুঁশ নেই, কিন্তু ওই জপের মালাটির সম্বন্ধে হুঁশ। ঠাকুরের একটা কথা আছে না, সাধুর সব থেকে বেশি হুঁশ কোথায়? ঈশ্বরীয় কথায়। তেমনি তার হুঁশ, বাইরের জগতের হুঁশ প্রায় নেই আমাদের দৃষ্টিতে, কিন্তু যেই জপের মালাটি ধরিয়ে দেওয়া যেত সঙ্গে সঙ্গে তার দেখা যেত সেখানে তিনি একই রকম সচল বা একই রকম ওয়াকিবহাল, সঙ্গে সঙ্গে হাত নড়তে শুরু করত। আর সেবকদের কাছ থেকে শুনেছি যে জপের মালা তো আপনারা অনেকে ব্যবহার করেন, আমিও ব্যবহার করি। তা জপের মালার মধ্যে তো ওই যেমন কুলের যে বিচির মধ্যে যেমন দানা 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 থাকে, জপের মালাতে তো সেরকম দানা থাকে, কিন্তু এতই তিনি জপ করেছেন সেই দানাগুলো আর নেই, সম্পূর্ণভাবে সেগুলো সব স্মুথ হয়ে গেছে, গোল গোল দানা হয়ে গেছে। তো এরকম একটা অদ্ভুত জীবন। মা যে বলতেন জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, এইটা তার জীবনে একদম পরিস্ফুট হয়েছে। তিনি আরও সব করেছেন। এই রথযাত্রা আসলে তার কথা বিশেষ করে মনে পড়ে যে এই জগন্নাথ ক্ষেত্রের প্রতি তার আকর্ষণ। এই জগন্নাথ ক্ষেত্রে জগন্নাথ ধাম সম্বন্ধে খুব সুন্দর লেখা আছে, রচনা আছে, প্রবন্ধ আছে, পুরনো উদ্বোধনে বোধহয় একটা দুটো প্রবন্ধ আছে, খুব সুন্দর। ওই জগন্নাথ ধাম তাকে খুবই আকর্ষণ করত। তা যাই হোক, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। তারা আমাদের প্রেরণা, প্রত্যেক এক একটা মডেল, প্রত্যেকটা মডেলের মধ্যে একটু একটু তফাৎ আছে, কিন্তু একটি জায়গায় তাদের একত্র, মানে এক জায়গায় তারা এক, সেটা হচ্ছে ঠাকুর, মা, স্বামীজি, পার্শ্বদ, এই সংঘ, এই সংঘের আদর্শ, কাম কাঞ্চন ত্যাগ, নাম যশা শক্তি ত্যাগ, সর্বধর্ম সর্বভাবকে সত্য হিসাবে গ্রহণ করা, মানুষের মধ্যেই ভগবানকে দেখা এবং সমস্ত কাজকে পূজা হিসাবে মানে দেখে জীবন অতিবাহিত করা। এই জায়গায় আমরা সবাই এক, কিন্তু তা সত্ত্বেও বৈশিষ্ট্য। তা গীতানন্দজি, পূজ্যপদ গীতানন্দজির মধ্যে আমরা এরকম দেখেছি, জপাত সিদ্ধি,
অন্তর্মুখ ভাব, একেবারে ত্যাগ, সবসময় ঈশ্বর লগ্ন হয়ে যেন বসে আছেন, বাইরের কাজ করছেন কিন্তু মনের অধিকাংশ অংশটা অন্তর্মুখ হয়ে রয়েছে, ভগবানের পদপদ্মে রয়েছে, এটা তাকে দেখে বোঝা যেত। তো যাই হোক, রাজা মহারাজজির সম্বন্ধে বলি, বলতে গেলে শেষ করে দেওয়ার মতন নয়। রাজা মহারাজজি মানে ঠাকুর, মা, স্বামীজি, তারপরেই যিনি সর্বশ্রেষ্ঠ আমাদের মধ্যে, তিনি হচ্ছেন রাজা মহারাজজি। আপনারা জানেন ঠাকুর কয়েকজনকে নিত্যসিদ্ধ ঈশ্বরকোটি বলেছেন। কেন বলেছেন সেটা তার দিক থেকে, আমাদের সবাইকেই নিত্যসিদ্ধ ঈশ্বরকোটি বলে মনে হয়। যেমন ধরুন আমি উদাহরণ দিচ্ছি, মহাপুরুষ মহারাজজি, স্বামী শারদানন্দজি, এদেরকে ঠাকুর ঈশ্বরকোটি বলেননি, কিন্তু আমরা তফাৎ বুঝতে পারি না। প্রত্যেকেই মনে হয় ঈশ্বর কল্পপুরুষ, অবতার কল্পপুরুষ, কিন্তু ঠাকুর বলেছেন, ঠাকুর কিছু বৈশিষ্ট্য বুঝেছেন। আবার মহাপুরুষ মহারাজ এবার বলতেন তা যে ঠাকুর এবার আমাকে ঈশ্বরকোটি করে নিয়েছেন। কাজে এই যে ভাগ, এই ভাগটা তার দৃষ্টিতে, আমরা এই ভাবের মাধ্যমে তাকিয়ে কাউকে ছোট কাউকে বড় যদি ভাবতে চাই তবে সেটা আমাদের অনধিকার চর্চা হবে। কাজেই সেটা যাচ্ছে না, মহাপুরুষ সব বিরাট বিরাট, কিন্তু আমাদের সঙ্গে ঠাকুর মা স্বামীজির পরেই যাকে আমরা সব থেকে শ্রদ্ধেয় বলে মনে করি, সব থেকে বড় বলে মনে করি, তিনি হচ্ছেন রাজা মহারাজজি। একবার আপনারা তো সবই জানেন, ঠাকুর বলেছিলেন যে আমার বিষয়ী লোকেদের সঙ্গে কথা বলতে বলতে জিভ জ্বলে গেল, ইচ্ছা করে একটা ছেলে সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকবে, ঠিক আমার মতো। তারপরেই মা কী করলেন, বিভিন্ন সময় ঠাকুরকে নানা রকম দর্শন দিলেন, একটা বাচ্চাকে কোলে বসিয়ে দিলেন, এটি তোমার ছেলে। ঠাকুর প্রথমে ঘাবড়ে গেলেন যে আমি সন্ন্যাসী, আমার আবার ছেলে। মা খুব হেসে বললেন, ঠাকুরের এই ভয় পেয়ে যাওয়া দেখে, মানে সাধারণ সাংসারিক অর্থে ছেলে নয়, ত্যাগী মানুষপুত্র, একেবারে তোর আত্মজ, তোমার ভাবের প্রতিমূর্তি হবে। পুত্রের মধ্যে দিয়ে পিতা সার্থকতা লাভ করে, পুত্রের মধ্যে দিয়ে পিতার বৈশিষ্ট্য বোঝা যায়, সেজন্য এই হচ্ছে পুত্র। তারপরে সেসব ঘটনা খুবই পরিচিত। মাঝে মাঝে যেরকম দেখছেন একটি ছেলে ওই গাছের তলায় দাঁড়িয়ে আছে। তারপরে যেদিন আসল দিন, যেদিনকে রাজা মহারাজজি আসবেন, সেদিনকে তিনি দেখলেন এই গঙ্গার মধ্যে দক্ষিণেশ্বরে অদ্ভুত দৃশ্য, গঙ্গাটা যেন যমুনা হয়ে গেছে, সেখানে কালিন্দী ফুল্ল কমলে মাধবেন ক্রীড়ারত। আমরা যখন আলোচনা শেষ করবো এই মন্ত্রটা বলবো, শারদানন্দজির লেখা, ব্রহ্মানন্দ নমস্তুভ্যং সদ্গুরু লোকনায়ত কালিন্দী ফুল্ল কমলে। যমুনার মধ্যে একদম প্রস্ফুটিত পদ্ম ফুল, সেই পদ্ম ফুলের মধ্যে দুটি বালক নাচছে, একটি বালক শ্রীকৃষ্ণ, আরেকটি বালক হচ্ছে কৃষ্ণের সখা, হাত ধরাধরি করে নাচছে, অপূর্ব শোভা। এরা দেখলেন এই গঙ্গার উপরে, গঙ্গা যেন যমুনা হয়ে গেছে। একটু পরেই রাখাল ঢুকলেন। রাখালের তখন 18 বছরের মতন বয়স। রাখাল ঢুকলেন। কোথা থেকে এসছেন? ওই কোন্নগর থেকে এসেছেন। কার সঙ্গে এসেছেন? মনমোহন মিত্রের সঙ্গে এসেছেন, নৌকো করে এসেছেন। এমন ব্যাপারটা কি, সঙ্গে তার স্ত্রী আছে, রাখাল বিবাহিত। এখন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই যে রাখালচন্দ্র ঘোষ, তিনি শিকরাকুলিন গ্রামে তার জন্ম, যে আর কি ঈশ্বরকোটি, খুব বুদ্ধি ছিল কিন্তু পড়াশোনার রকম কিছু করতেন না, অন্তর্মুখ, পূজা আচার দিকে গিয়ে ভীষণ এর প্রতি, ভগবানের প্রতি আকর্ষণ। তা সেই যে রাখাল, এত ভগবানের প্রতি আকর্ষণ, তার ফলে কি হয়েছে, নরেনের সঙ্গে তার ভাব ছিল, ভগবানের প্রতি এত আকর্ষণ হওয়ার জন্য কি হলো, বাবা ভাবলেন যে তাকে বিবাহ দিয়ে দেওয়া যায়। এটাই তো সবসময় করে, বাবা মা তাই ভাবলেন, বিবাহ দিয়ে দেওয়া হলো। কিন্তু যেটাকে বন্ধনের কারণ বলে মনে করা হয়, মানে বিবাহ তো সংসার বন্ধনের কারণ হয়, ভগবানের কৃপা থাকলে কিনা সেটাই তার বন্ধন মোচনের কারণ হলো। যে পরিবারে তাকে বিবাহ দেওয়া হলো, মনমোহনের মা, এরা সব হচ্ছে ভক্ত। কাজেই ওই পুত্রবধূর মানে পুত্রবধূ নয়, কন্যা এবং জামাই, রাখাল হচ্ছে ওই পরিবারের জামাই, মনমোহনের বোনের সঙ্গে বিয়ে। তাকে দেখানোর জন্য কন্যা এবং জামাইকে নিয়ে শ্রীরামকৃষ্ণের কাছে এলেন, এবং সেই সূত্রে কিন্তু রাখালের সংসার বন্ধন কেটে গেল। যেই এলেন ওই দিনকে, শ্রীরামকৃষ্ণ রাখালের মুখের দিকে তাকিয়ে বুঝলেন এই ছেলেটিকেই এক্ষুনি দেখেছিলাম শ্রীকৃষ্ণের সঙ্গে হাত ধরাধরি করে নাচছে। নাম কি? রাখাল। এই রাখাল বলা, সেই নাম বলে সঙ্গে সঙ্গে ভাবাবিষ্ট হলেন। তারপরে বললেন যে আবার এসো,
আর রাখালেরও এমন অবস্থা যে তিনি প্রবল আকর্ষণ অনুভব করছেন। তারপরে ধীরে 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 অনেক কাণ্ড হলো। বাবা দেখলে যেত মহা মুশকিল, যে ছেলে তো সন্ন্যাসী হয়ে যাবে, এসব অনেক কিছু হচ্ছে। তখন কিন্তু ধীরে ধীরে সব কেটে গেল। এমন ব্যাপার হলো যে বাবা একটা খুব মামলায় পড়লেন। বাবা একদম ঘরে আটকে রেখে দিলেন, প্রায় জেলখানার মধ্যে আটকে রেখে দিলেন, রাখালকে কিছুতেই আসতে দেবেন না। কিন্তু এমন একটা কঠিন মামলায় পড়লেন যে সেই মামলাটা জেতা তার প্রায় অসম্ভব ব্যাপার। তিনি নিজে মামলা টামলা ভালো বুঝতেন। রাখালচন্দ্রের বাবা বুঝলেন যে এই মামলার থেকে আমার রেহাই নেই। যখন মামলা নিয়ে চিন্তা করছে সেই সময় রাখাল পালালো। তিনি দেখছেন রাখাল পালাচ্ছে, কিন্তু তখন তিনি মামলা নিয়ে এত ব্যস্ত, রাখালের পেছনে ছোটার তার ক্ষমতা নেই। তারপরে দেখা গেল মামলাটাই জিতে গেলেন। তিনি বুঝলেন যে এই মামলাটা যে জিতলাম এর মধ্যে কোনো দৈবিক কৃপা কাজ করেছে। এখন দৈবিক কৃপাটা কীভাবে কাজ করলো, তিনি তো আর এমন কিছু ভগবানের দিকে এগোননি। তখন তিনি বুঝলেন যে তার ছেলে যে ওই সাধু দক্ষিণেশ্বরের এই সাধুটিকে নিয়ে এত পাগল টাগল, এই সাধু সঙ্গের ফলেই হয়েছে। কাজেই তিনি এলেন এবং ঠাকুর তাকে খুব যত্নাত্তি করলেন। সে মজার মজার ঘটনা আছে। ঠাকুর মুখ ফসকে প্রথমে বলে ফেলেছিলেন, রাখালচন্দ্রের বাবা বসে আছেন, ঠাকুর মুখ ফসকে বলে ফেলেছিলেন। ঠাকুর প্রথমে মুখ দিয়ে সত্যি কথাটাই বেরিয়ে গেছে যে বিষয়ের ঘরে জন্ম, তা সত্ত্বেও রাখালের এত ভক্তি ভাব কি করে হলো। কথায় বলে ছোলা আস্থা করে পড়লেও ছোলা ছোলাই হয়। বলে ফেলি বুঝতে পেরেছেন যে এটা তো বলে ভুল করলাম, যে রাখালের বাবাকে চটিয়ে দেওয়া হলো, সে যদি চটে যায় আবার মুশকিল আছে। সেই জন্য ঠাকুর আবার সামাল দিয়ে বললেন, ওল ভালো হলে ওলের মুখেটিও ভালো হয় বলে একটু খসমট টসমাত করলেন। তারপর ঠাকুর সরাসরি বললেন, রাখাল যে এখানে আসে তাতে কি আমার আপত্তি আছে? এবং রাখালের বাবাও, মানে প্রত্যেকে তার নিজের দিক থেকে দেখেন তো, রাখালের বাবা ঠাকুরের চারপাশে নানা লোক, বেশ বড় বড় লোক বসে আছে দেখলেন। তখন ভাবলেন যে এখানে আসলে পুত্রের সঙ্গে এদের সম্পর্ক আছে, কাজে আমার যখন বিষয়কর্মে দরকার হবে এসব বড় বড় লোকদের সহায়তা পাওয়া যেতে পারে। উনি বললেন, না না না, রাখাল তো আপনারই ছেলে। তো এরকম আর কি ব্যাপার। এইভাবে রাখালের আগমনটা খুব স্মুথ হয়ে গেল। ধীরে ধীরে রাখাল ক্রমশ তার আধ্যাত্মিক অন্তর্মুখ হচ্ছে, বালকের মতন ভাব। সত্যিকারের ছেলে তো, মায়ের দেওয়া ছেলে, কাজে একেবারে বালকের মতন ভাব। বিয়ে হয়ে গেছে, বয়স্ক, কিন্তু গিয়ে ঠাকুরের কোলের মধ্যে লাফিয়ে পড়ে, কেন বালকের মতন ভাব। আচরণও তাই। ঠাকুর একদিন বকলেন, বকার সঙ্গে সঙ্গে ঠোঁট ফুলিয়ে কান্নার মতন অবস্থা, একদম বালকের ভাব। ঠাকুর খুব ভালোবাসতেন। অন্যরা যেসব দোষগুলো করলে ঠাকুর শাসন করতেন, রাখালকে বলতেন যে ওগুলোর দোষ নয়। কেউ হয়তো রাখালের সম্বন্ধে নালিশ করছে, বলছেন যে রাখালের দোষ দেখতে নেই, ওর গাল টিপলে দুধ বেরোয়। দেখুন তোর নরেনেরই সমান বয়স, নরেনের থেকে মাত্র 9 দিনের ছোট, নরেনের গাল টিপলে দুধ বেরোচ্ছে না, কিন্তু ঠাকুরের এমনই স্নেহ যে বলছেন রাখালের গাল টিপলে দুধ বেরোয়। তো এরকম মাতৃদৃষ্টি। এবং রাখালের কাছেও ঠাকুর একবারে সত্যি সত্যি মা, পিতা নয়, একবারে মাতা। তা ওই করতে করতেই একদিন ঠাকুর বললেন যে রাখালের রাজবুদ্ধি আছে, এই কথাটা বললেন। আর স্বামীজি হচ্ছে, স্বামীজিকে সেই জন্য এনেছেন ভাষ্যকার হিসাবে। যেখানে যা কিছু হচ্ছে স্বামীজি তার অসাধারণ মেধার দ্বারা আপাত দৃষ্টিতে সাধারণ ঘটনা, যে ঘটনাগুলো অন্যের চোখে সাধারণ বলে মনে হচ্ছে, স্বামীজি তার ওই অসাধারণ মনীষা এবং মেধা এবং অবশ্যই আধ্যাত্মিকতার বিশালতার দ্বারা স্বামীজি সব সময় তার অন্তর্নিহিত তাৎপর্য ঢুকতে পারছেন। যেমন আপনারা এগুলো যেমন শিবজ্ঞানে জীবসভা বললেন, অনেকেই ছিলেন, যতদূর মনে হয় লীলা প্রসঙ্গ দেখে আমি আরেকবার কনফার্ম করতে পারবো, মাস্টারমশাই উপস্থিত ছিলেন, কিন্তু বুঝতে পারলেন না কেউ তাৎপর্য। কিন্তু স্বামীজি ঘরের বাইরে এসে বললেন, যুগধর্ম দেখলাম, কোনোদিন এই ঠাকুরের কথার মধ্যে যুগধর্ম পেলাম, কোনোদিন সুযোগ পেলে ছড়িয়ে দেবো। এবং সত্যি সত্যি ছড়িয়ে দিলেন। এটা আমি অনেক জায়গায় বলি, একটু স্বামীজির কথা এসে যাচ্ছে, আসবেই। সেটা হচ্ছে ধরুন শিবজ্ঞানী যে বিষয়ে, আবার ব্যক্তিগত কথা বলছি, আমি যখন ছোটোবেলায় প্রথম যখন এইভাবে এসেছি, যখন 15-16 বছর বয়স, তখন শিবজ্ঞানের জীবসভাটা আমি বুঝতে পারতাম না, কথাটা খুব কঠিন লাগতো। কিন্তু সবাই বলছে শিবজ্ঞানের জীবসভা, প্রকাশ করতাম না, যে বুঝতে পারিনি বললে বোকা হয়ে যাবো, কারণ কথাটা খুব কঠিন লাগতো। কিন্তু শিবজ্ঞানের জীবসভার থেকে অনেক সহজভাবে এই শিবজ্ঞানের জীবসভা ভাবটাই ঠাকুর কিন্তু কথামৃতে বলেছেন। বলছেন এক জায়গায় যে প্রতিমায় ভগবানের পূজা হয়, জীবন্ত মানুষের মধ্যে কি হয় না? অনেক সহজ এই শিবজ্ঞানী জীবসভার ভাবি। মাস্টারমশাই সেটা লিপিবদ্ধ করেছে। কিন্তু মাস্টারমশাই নরেন্দ্রনাথ আর মহেন্দ্রনাথের তফাৎ হচ্ছে, কাউকে ছোট করা হচ্ছে না, ওদের ভূমিকা আলাদা।
ঠাকুর ইচ্ছা করলে মহেন্দ্রনাথকে নরেন্দ্রনাথ বানাতে পারতেন, নরেন্দ্রনাথকে মহেন্দ্রনাথ বানাতে পারতেন, কোনো তুলনা করা হচ্ছে না। কিন্তু উভয়ের ভূমিকার তফাৎটা হচ্ছে এই, মহেন্দ্রনাথ বা মাস্টারমশাই কিন্তু এই কথাটির মধ্যে যুগ ধর্ম খুঁজে পাননি, যেখানে অনেক সরলভাবে পরিষ্কার বলছে যে প্রতিমায় ভগবানের পূজা হয় আর জীবন্ত মানুষের কি হয় না। এর মধ্যে যুগ ধর্ম মাস্টারমশাই খুঁজে পাননি। কারণ মাস্টারমশাইয়ের এই লীলাতে ভূমিকা হচ্ছে ঠাকুরের কথাকে বহন করে জগতে ছড়িয়ে দেওয়া, ব্যাখ্যা করা নয়। কিন্তু স্বামীজির ভূমিকা হচ্ছে ব্যাখ্যা করা এবং বহন করা দুই। তো যাই হোক, স্বামীজি ওই যেই বললেন ও রাজা, ও রাজবুদ্ধি আছে, সঙ্গে সঙ্গে স্বামীজি ধরে নিলেন, ধরে নিয়ে বলে আজকের থেকে রাজা বলে ডাকবো, এই আমরা রাজা মহারাজ বলি। এটা হচ্ছে তাই। আমি যে কথাটার উপরে একটু গুরুত্ব দিতে চাচ্ছি সেটা হচ্ছে ঠাকুর বললেন আমার মতন। এটা আমার একটু অদ্ভুত কথা বলে মনে হয়। সকলেই তো ঠাকুরের মতন, স্বামীজি কি ঠাকুরের মতন নন? বাবুরাম মহারাজ কি ঠাকুরের মতন নন? ঠাকুরের মতন বলেই তো তারা ঠাকুরের পার্শ্ব। তাদের অন্তরে ঠিক ঠাকুর যে ত্যাগ বৈরাগ্যকে ভালোবাসতেন, ঠাকুর যেসব ভক্তিকে ভালোবাসতেন, জ্ঞান ভাবকে ভালোবাসতেন, বিচার ভাবকে ভালোবাসতেন, স্বামীজির মধ্যেও যেমন আছে রাজা মহারাজজি, বাবুরাম মহারাজ, লাটু মহারাজ, প্রত্যেকেরই অন্তর্জগৎটা, অন্তরটা, মনোভাবটা ঠাকুরের মতন। তা সত্ত্বেও ঠাকুর কেন রাজা মহারাজজির সম্বন্ধে বললেন যে আমাকে এমন একজনকে দাও যে ঠিক আমার মতন? তার কারণটা আমি যেমন বুঝেছি বলছি, সেটা ঠিক কি ঠিক সেটা জানি না। সেটা হচ্ছে ধরুন আমার মতো বলার কারণটা হচ্ছে, ধরুন গীতার 2য় অধ্যায়ে দেখুন শ্রীকৃষ্ণ প্রশ্ন করছেন স্থিতপ্রজ্ঞ লক্ষণ, যে স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধি কিং আসিত কিং ব্রজেত কিম ইত্যাদি, কিম প্রভাসেত কিম আসিত ব্রজেত কিম। যে স্থিতপ্রজ্ঞের কী লক্ষণ, সমাধিমান স্থিতপ্রজ্ঞ লোকের কী লক্ষণ, ব্রহ্মজ্ঞ সমাধিস্থ পুরুষের কী লক্ষণ, স্থিতদিন কী প্রভাসেত, স্থিতদি কীভাবে কথা বলে, কীভাবে বিচরণ করে, কীভাবে বিরাজ করেন, এটা তুমি বলো। অর্জুন ব্রহ্মজ্ঞ পুরুষ নন, অর্জুন একদম ক্যাটেগরিক্যালি জিজ্ঞেস করছেন। আমরা তো বুঝতে পারবো না বাইরের থেকে যে কে স্থিতপ্রজ্ঞ হয়েছে। আমি স্বয়ং যদি স্থিতপ্রজ্ঞ হই, আমি স্বয়ং যদি ব্রহ্মজ্ঞান লাভ করি, আমার সামনে একজন ব্রহ্মজ্ঞানী আসলে আমি তাকে বুঝতে পারবো। কিন্তু আমি ব্রহ্মজ্ঞানী নই, কিন্তু কিছু কিছু লক্ষণ আমি জানতে চাই ব্রহ্মজ্ঞানীর, সমাধিস্থ পুরুষের, স্থিতপ্রজ্ঞ পুরুষের বলো। তা অর্জুন শ্রীকৃষ্ণ একটা একটা করে উত্তর দিচ্ছেন যে এই হচ্ছে তার লক্ষণ, দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগতস্পৃহ। সে বিপরীত অবস্থার মধ্যে অবিচল থাকবে, এইভাবে সে অবিচল থাকবে, এইভাবে সে বিচরণ করবে। একদম স্পেসিফিক প্রশ্ন, স্পেসিফিক লক্ষণ শুদ্ধ উত্তর দিচ্ছেন, এই লক্ষণ হবে। তা আমার মতন কথাটা বলার ঠাকুরের উদ্দেশ্যটা হচ্ছে কি, যে 1886 খ্রিস্টাব্দে তো আমি চলে যাব, কিন্তু আমি এমন একজনকে রেখে যাব যাকে দেখে লোকে বুঝবে যে এইভাবে ঠাকুরের ভগবানের ভাবে ভাবিত হয়ে সমাধিস্থ হয়ে উঠত, এইভাবে একেবারে বালক হয়ে যেত, এইভাবে হাসি ঠাট্টা করতো, করতো। স্বামীজিরও তাই, কিন্তু স্বামীজি ঠিক ওই ভাবনা যে স্বামীজিকে দেখে একেবারে ঠাকুর কিভাবে বিচরণ করতে বোঝা যাচ্ছে তা না, কিন্তু রাজা মহারাজজিকে দেখে বোঝা যাবে যে ঠাকুর কীরকম ছিলেন। আমরা রাজা মহারাজের দেহত্যাগ হয়েছে তো 1922, এই 1922 পর্যন্ত আমরা বুঝেছি যে অবতার কিভাবে সমাধিস্থ হতেন, অবতার কিভাবে সমাধির থেকে নেমে আচরণ করতেন, অবতার কিভাবে এই মুহূর্তে বিরাট গুরুগম্ভীর কথা বলছেন, আবার এই মুহূর্তে একেবারে বালকের মতন ব্যবহার করছেন, যেন সত্যিই বালক হয়ে গেছেন, বালকের মতন ভয় পাচ্ছেন, বালকের মতো সামান্য ব্যাপারে আমোদ করছেন। এই জিনিসটা শ্রীরামকৃষ্ণের মধ্যে যেমন ছিল, ঠিক শ্রীরামকৃষ্ণ আমরাও রাজা মহারাজজির মধ্যে দেখেছি এবং শুনেছি যে শেষকালে পেছন দিক থেকে, দূর থেকেও রাজা মহারাজজিকে ঠাকুরের মতনই দেখতেও লাগত। তো এইটা হচ্ছে রাজা মহারাজজির বৈশিষ্ট্য। আর রাজা মহারাজজির রাজবুদ্ধি আছে বলেছেন তো, এটা স্বামীজি মনে রেখেছিলেন, কেননা তার গুরু বলে গেছেন যে একটা রাজ্য চালাতে পারে। স্বামীজি এর তাৎপর্য বুঝেছেন, যার জন্য দেখা গেল কি, যখন সব কিছু করে টোরে পাশ্চাত্য বিজয় করে এলেন, রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা তো আগেই হয়েছে, এবার আরেকটা পর্ব তৈরি হচ্ছে। উভয়ের সাক্ষাৎটা তো মনে আছে, তিনি কলকাতায় এসেছেন, আলমবাজার মঠ, উভয়ের সঙ্গে দেখা হয়েছে। প্রথমেই রাজা মহারাজজি ঠাকুরকে স্বামীজিকে প্রণাম করলেন না, স্বামীজি রাজা মহারাজজিকে প্রণাম করলেন। প্রণাম করে কি বললেন যে গুরুবৎ গুরুপুত্রেষু, অর্থাৎ
গুরুর পুত্র মানেই হচ্ছে গুরু। সবাই বিবেকানন্দের জয় দিচ্ছেন, স্বামীজির মন অন্তরাত্মা চাচ্ছে যে শ্রীরামকৃষ্ণের জয় হোক, তিনি শুনতে চাচ্ছেন। সবাই বিবেকানন্দের জয় দিচ্ছে, তার মন শ্রীরামকৃষ্ণময়, যার কৃপায় তিনি সব করেছেন। কাজে মঠে ফিরেই তিনি যখন দেখছেন যে স্বামী ব্রহ্মানন্দ দাঁড়িয়ে আছেন, সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেছে শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণকে পেলে তিনি যেভাবে তার পায়ে লুটিয়ে পড়তেন, প্রণাম করতেন, সঙ্গে সঙ্গে রাজা মহারাজজিকে গিয়ে প্রণাম করে বলছেন গুরুবৎ গুরুপুত্রেষু। আর রাজা মহারাজের কীরকম উপস্থিত বুদ্ধি, সঙ্গে সঙ্গে তিনি আবার তাকে প্রণাম করছেন। 9 দিনের বড় তো দাদা, বলছেন জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা। অর্থাৎ এই দুজনের মিলনটা কীরকম অদ্ভুত দেখুন। রাজা মহারাজ, স্বামীজি দেখছেন রাজা মহারাজজির মধ্যে শ্রীরামকৃষ্ণকে, আর শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের এই জয় জয়কার, যাতে সারা ভারতবর্ষ গর্বিত হয়েছে। সবথেকে বেশি গর্বিত হয়েছে তার গুরু ভাইয়েরা। তিনি বিবেকানন্দের এই লীলার মধ্যে তিনিও তার ওই গুরু শ্রীরামকৃষ্ণকে দেখছেন, বুঝে গুরুবৎ গুরুপুত্রেষু। উভয়ের মধ্যে শ্রীরামকৃষ্ণকে প্রণাম করছেন। তারপরে মঠ মিশন হলো। মঠ মিশন হয়ে রাজা স্বামীজি কী করলেন, যে আমি তোমার জিনিস তোমাকে দিলাম, এতদিন আমি ঘুরে বেড়াচ্ছিলাম, এখন তোমার জিনিস তোমাকে। রাজা মহারাজজিকে তার দায়িত্ব দিয়ে দিলেন, প্রেসিডেন্ট করলেন। এটার কারণটা কি? একটা কারণ হচ্ছে মহারাজ স্বামীজি সবসময় জানতেন যে এ হচ্ছে ঠাকুরের, সব কিছু ঠাকুরের। কাজী ঠাকুরের পিতার ধন তো পুত্র পায়, সেজন্য আসল মানুষ পুত্র, সে হচ্ছে, তাকে সবাই মানে পুত্র হিসাবে দেখতেন, সেই জন্য পিতার ধন পুত্র পায় বলে রাজা মহারাজজির কাছে সব দিলেন। এটা কিন্তু ওদের সবাইকে ভাবছিল যে ঠাকুরের পুত্র। বিদেশ থেকে স্বামীজি চিঠি লিখছেন, রাখাল কেমন আছে, তোমরা রাখালের খোঁজ খবর রাখো তো, এইসব বলতে বলছে মনে রাখবে রাখাল ঠাকুরের ভালোবাসার জিনিস। সবাই তারা ঠাকুরের ভালোবাসার জিনিস। স্বামীজি তো বলেছেন চির উন্মদ প্রেম ও পাতার লাভ পার্সনিফাইড, এই কথা স্বামীজি বলেছেন। কিন্তু একেবারে পিতার যেমন সন্তানের প্রতি ভালো, এটা একটা আলাদা ভালোবাসা। মনে রাখবে রাখাল তার ভালোবাসার জিনিস। সিসি মা পুজো উপলক্ষে সকলের জন্য, পুজো বা অন্য কিছু যাদের মনে করছে, পুজো উপলক্ষে সকলের জন্য ধুতি বেছে বেছে রাখছেন। রাজা মহারাজের জন্য বেছে রাখছেন একটা স্পেশাল সিল্কের ধুতি। ওই আশুতোষ মন্ত্রী জিজ্ঞেস করছেন সকলের জন্য এমনি সাধারণ ধুতি, রাজা মহারাজজির জন্য আলাদা কেন? মা একটা সিম্পল উত্তর দিলেন, রাখাল যে ছেলে, ঠাকুরের ছেলে, একটা অদ্ভুত জিনিস। সেজন্য পিতার ধন পুত্র পায়, সেজন্য সমস্ত কিছু দায়িত্ব দিয়ে দিলেন হচ্ছে রাজা মহারাজজির হাতে। আর এটা কি ওই কথাটা তার মনে ছিল যে রাখালের রাজবুদ্ধি আছে, তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি সেটা তিনি জানতেন, সেজন্য তার হাতে দিলেন। আর এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি, শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি নয়, দুটো জিনিস থাকতে হবে, রাজবুদ্ধি থাকতে হয় আর ব্রহ্মবুদ্ধি থাকতে হয়। এই দুটো বুদ্ধি না থাকলে কিন্তু শাসন কার্য চালানো যায় না। ভারতবর্ষের শাসন কার্য, এটা ভারতীয় ধারার শাসন কার্য হচ্ছে একজন সেই শাসক যার মধ্যে একই সঙ্গে ব্রহ্মবুদ্ধি থাকবে, রাজবুদ্ধি থাকবে। রাজা জনক, রাজা রামচন্দ্র, কেন রামচন্দ্র আদর্শ রাজা? তিনি স্বয়ং ব্রহ্মস্বরূপ, তিনি তো ব্রহ্মস্বরূপ, শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম, স্বয়ং ব্রহ্মস্বরূপ হয়ে তিনি শাসন করছেন, সেই ঠিক শাসনকর্তা হয়। সিসি মা, তিনি হচ্ছেন প্রকৃত মানে শাসনকর্তা। শারদানন্দজি প্রকৃত শাসনকর্তা। আমাদের রামকৃষ্ণ সংঘের যারা আর কি মানে প্রশাসনে এই ডাইরেক্ট ডিসাইপলদের মধ্যে রয়েছে ঠাকুরের সন্তানদের, প্রত্যেকে ব্রহ্মজ্ঞ পুরুষ না হলে শাসন করা যায় না। স্বামীজি স্বামী শিষ্য সংবাদে একটা জায়গায় বলছেন, এটা কিন্তু ভারতীয় আদর্শ, এই আদর্শটা যদি আমরা মনে রাখতে না পারি, কোনোদিনও আমাদের শাসনকর্তারা আদর্শ শাসনকর্তা হতে পারবেন না। স্বামীজি স্বামী শিষ্য সংবাদে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী থেকে বলছেন, প্রসঙ্গটা উঠছে কি সমাজ সংস্কারকটা অনেকে ব্যর্থ হয়েছে। সেখানে স্বামীজি একটা জায়গায় পরিষ্কার করে বলছেন যে সংস্কারকেরা ব্রহ্মজ্ঞ ছিলেন না বলেই গোল হয়েছে। গোল মানে গোলমাল, যে তারা কেউ ব্রহ্মজ্ঞ নন, ব্রহ্মজ্ঞ না হয়েও সমাজ সংস্কারক করতে চেষ্টা করেছেন, সমাজ সংস্কার, যার জন্য তারা যেসব পদ দেখিয়েছেন তার মধ্যে গোলমাল এসে গেছে। আরেকটা জায়গায় স্বামীজি বক্তৃতা করতে করতে বলছেন যে ভারতের সমাজ সংস্কারকরা প্রথমেই হিন্দু ধর্মকে আঘাত না করে তারা সংস্কারের পথ খুঁজে পান না। এটার কারণ কি? যে তাদের মধ্যে বেশিরভাগ লোকই হিন্দু ধর্মটার সম্বন্ধে বই থেকে পড়েও নি, এবং তাদের মধ্যে খুব সামান্য লোকই হিন্দু ধর্মটাকে বোঝার চেষ্টা করেছেন।
এবং তাদের মধ্যে বোধহয় একজনও এই হিন্দু ধর্মের প্রতিপাদ্য বিষয় যে ব্রহ্মবস্তু, সেই ব্রহ্মবস্তুকে লাভ করেননি। তারপরে স্বামীজি বলছেন, তিনি তো অহংকার করে তিনি তো বলতে পারেন না যে আমি ব্রহ্মজ্ঞ হয়েছি, তিনি কিন্তু এই কথাটা বলছেন, কিন্তু ঈশ্বরের কৃপায় আমি আবিষ্কার করেছি। স্বামীজি অনন্য, সেই জন্য স্বামীজি অন্য সমস্ত সমাজ সংস্কারকের মধ্যে স্বামীজির অনন্যত্ব হচ্ছে এটাই যে সমাজ সংস্কারকদের যা নেই সেটা তার আছে, সেটা হচ্ছে তার ব্রহ্মবুদ্ধি ছিল। তার রাজা মহারাজজি কেন আদর্শ মানে মানে সংঘ নায়ক, তার কারণ একই সঙ্গে তার ব্রহ্মবুদ্ধি আছে, আবার রাজবুদ্ধি আছে। একই সঙ্গে তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, আবার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটিও আছে। ভালোবেসে তিনি সংঘটাকে চালাচ্ছেন। সাধারণত দেখা যায় কি, যারা অ্যাডমিনিস্ট্রেশনে থাকে, এটা বলে হচ্ছে যে তাদের একটা দূরত্ব, মানে পাওয়ার ডিস্টেন্স, পাওয়ারে থাকলে তার একটা দূরত্ব রাখতে হয়। রাজা মহারাজজিকে কিন্তু ব্রহ্মবুদ্ধি যাদের আছে তাদের দূরত্ব রাখতে হয় না। রাজা মহারাজজি ওই ব্রহ্মচারী, সাধু, কর্মী সকলের সঙ্গে হাসি ঠাট্টা করে তাদের সঙ্গে মিলে যাচ্ছেন, কিন্তু যেই আবার তাদেরকে শাসন করছেন, সঙ্গে সঙ্গে তারা কিন্তু না মেনে পারছেন। এমন ব্যক্তিত্ব যিনি শাসনে আছেন, তিনি যদি সকলের সঙ্গে খুব খোলামেলাভাবে মেশেন, অনেক সময় তিনি তাদেরকে আর শাসন করতে পারেন না, কেউ তার কথা শোনে না, তার ঘাড়ের উপরে চেপে বসে, এটা আমরা যেমন বলে থাকি। কিন্তু সেটা হচ্ছে সাধারণ শাসকের ক্ষেত্রে, কিন্তু যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন তার ক্ষেত্রে হয় না। রাজা মহারাজ এমন ছিলেন যে আমরা বলি না যে এভরিবডি হ্যাজ টু ড্যান্স টু হিজ টিউন, যে তিনি যা বলবেন তাকে তার এর সঙ্গে অঙ্গুলি হেলনে চলতে হবে। একটা জায়গায় তিনি আছেন, মধ্যে আরেকজন পার্ষদ আছেন, সেটা অন্য সব ইয়েরাও আছেন, অন্য সব সন্ন্যাসীরাও আছেন। তা রাজা মহারাজজি খুব হাসি ঠাট্টা করছেন, এমন হাসি ঠাট্টা করতেন, ওই যে বললো ঠাকুরের মতন, ঠাকুর এমন হাসি ঠাট্টা করছেন, ওই পল্টু টল্টু যারা অল্পবয়স্ক তারা হাসতে হাসতে বলছেন আর পারছি না, আমাদের পেট ফেটে যাচ্ছে। রাজা মহারাজ এমন হাসি ঠাট্টা করতেন সকলের পেট ফেটে যেত, তা সকলে হাসছেন। হাসতে 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 একজন মহারাজ তিনি বলছেন, হঠাৎ তার মনে হলো যে ওই জায়গার বাতাসটা যেন ভারী হয়ে গেছে। কেন এত ভারী হয়ে গেছে? হঠাৎ তাকিয়ে দেখেন এই যে রাজা মনে হাসি ঠাট্টা করছেন না, করতে করতেই তিনি ভাবাবিষ্ট হয়ে পড়ছেন। যেই তিনি ভাবাবিষ্ট হয়েছে, আর কারোর হাসার ক্ষমতা নেই, সঙ্গে সঙ্গে গোটা জায়গাটাও পরিবেশ ভারী হয়ে গেছে। একটা ঈশ্বর তন্ময়তা, তিনি হাসুন বা সমাধিস্থ হন, সবসময় ঈশ্বরীয় পরিবেশ আছে, এরকম একটা ব্যক্তিত্ব তিনি ছিলেন। নির্বাণানন্দজি স্মৃতিচারণ করছেন যে এই গঙ্গার তীরে একদিন বাবুরাম মহারাজজি চান করছেন ওই স্বামীজির ঘাটে, আর মহাপুরুষ মহারাজজিও নিচে আছেন, রাজা মহারাজজি নিচে আছেন। এমন সময় নৌকো করে কয়েকটি চ্যাংড়া ছেলে যাচ্ছে, যেমন চ্যাংড়া ছেলেদের যেমন হয়, সাধুদের দেখলেই একটু নিন্দা পেছনে লাগা হয়, তো তারা ওই দেখছেন। এবং তখনকার দিনে তো পরিচিত নয় যে সাধুরা আবার পাকা বাড়িতে রয়েছে। তখন একজন বলছে ওই বন্ধু বান্ধবদের মধ্যে যে দেখো এরা বেশ আছে, খাচ্ছে দাচ্ছে, পাকা বাড়িতে আছে। তা একজন সাধু শুনছে, সেই নির্বাণানন্দজি বোধহয় শুনেছেন, তিনি রিপোর্ট করছেন। আর রাজা মহারাজ সেই সময় নেমে কদমতলায় পায়চারি করছেন। ওই বন্ধুদের মধ্যে একজন রাজা মহারাজের দিকে তাকিয়ে বলছেন, কিন্তু যাই বল, এদেরকে দেখে, এরা যে হেঁটে বেড়াচ্ছে না, এদেরকে দেখে মনে হয় না যে পৃথিবীর মানুষ, যেন মনে হচ্ছে দেবতারা ঘুরে বেড়াচ্ছে। এরকম হচ্ছে তার ব্যক্তিত্ব। এই ভালোবেসে এইসব দিয়ে তিনি করতেন। কত মানুষের কত সুখ দুঃখ পাপ তিনি হরণ করেছেন। মজার কথাটা না বললে, রাজা মহারাজজি যে ওই দিকটা না বললে বলা যায় না, মানে তার চরিত্রটা ঠিক ইয়ে করা যায় না। তা ভুবনেশ্বরে আছেন, ভুবনেশ্বর মঠটা সাধনার জায়গা। তিনি বলতেন যে এটা আমি করলাম কেন, যে পরবর্তীকালে যেসব সাধুরা আসবে তারা এই জায়গায় এসে তারা সাধন ভজন করবেন, বাবারা সব সাধন ভজন করবে, আমি ওপর থেকে দেখব। তা ভুবনেশ্বরে তিনি আছেন। আপাত দৃষ্টিতে তিনি কিন্তু খুব যেন বিলাসীর মতন থাকতেন অনেক সময়, কাজে লোকে খুব ভুল বুঝত। 3টি ছেলে কলকাতা থেকে ভুবনেশ্বরে গেছে, একটা হোটেলে আছে। তা যে হোটেলের ম্যানেজারকে জিজ্ঞেস করছেন, আচ্ছা এই লিঙ্গরাজ দেখলাম, অমুক দেখলাম, আর কি দেখার জায়গা আছে বলুন তো? বলে দেখার জায়গা একটা আছে বটে, এখানে একটা রামকৃষ্ণ মঠ আছে, তবে সেখানকার যে প্রেসিডেন্ট একজন আছে না, সে একদমই সাধু লোক নয়, ভীষণ বিলাসী, ভীষণ সে বিরাট গাড়ি, বড় বড় লোকেরা সব আছে, বড় বড় গাড়িতে করে চলাফেরা করে। এটা তো অল্প বয়স্ক, কলকাতায়। বলে আপনারা সহ্য করেন? বলে আমরা কি করবো? বলে আপনারা ভুবনেশ্বরের লোক বলেই সহ্য করেন, আমরা কলকাতার লোক। কলকাতা তো ভারতবর্ষের বোধহয় তখন রাজধানী বা সদ্য রাজধানী ছিল, দিল্লিতে রাজধানী চলে গেছে। হ্যাঁ,
এই তাদের খুব অহংকার, বলে আমরা হলে এই রকম অনাচার আমরা কিছুতেই থাকতে দিতাম না। ঠিক আছে, আমরা কালকে যাব, তো যদি দেখি কিছু অনাচার আমরা দেবো, একেবারে ভণ্ডামি করলে ভণ্ডামিটা একদম ভেঙে দেবো। তা সেই পরের দিন তারা গেছেন। এদিকে রাজা মহারাজজি তিনি সেবককে বলে রেখেছেন যে আমাকে ডেকে দিবি, বিকেলবেলায় ডেকে দিবি, 3টে ছেলে আমার সঙ্গে দেখা করতে আসবে। তা দু একবার জিজ্ঞেস করছেন কেউ এসেছে রে? তা সেবক ভাই হ্যাঁ এসছে, 3টি ছেলে এসছে, ওদেরকে পাঠিয়ে দেয়। তো সেও বলছে মহারাজ ওদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে এরা একদমই ভক্ত নয়, ডানপিটে ছেলে, আর ভেতরে বোধহয় একটু রাগ আছে, সেটাও ফুটে উঠেছে। মানে এদেরকে তো দেখে একটু মানে ভয় পাচ্ছেন তিনি, এই ছেলেগুলোকে তিনি ঢুকতে দেবেন, একবার রাজাবাজি ঘরে না, আমাকে পাঠিয়ে দেয়। বলে পাঠিয়ে দিয়েছে। তারপরে বলছে দরজাটা ভেজিয়ে দে। দরজাটা ভেজিয়ে দিয়ে বাইরে সেবক দাঁড়িয়ে আছেন, তার একটু মনে মনে টেনশনও হচ্ছে, কিন্তু শুনছেন ভেতর থেকে হো 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 করে একটু পরপর হাসি, একটু পরপর হাসি দিয়ে। হ্যাঁ, তারপরে সে ছেলে 3টে যখন বেরোলো তো তারা খুব তৃপ্ত। এমন কি আলোচনা হচ্ছিল রাজা মহারাজজি, ওই যে এইটা ঠিক ঠাকুরের মতন, ঠাকুর যেমন একদম যার সঙ্গে যা আলোচনা করে তার পর্যায়ে নেমে আসবেন। আলোচনা হচ্ছিল এই তোরা কোথার থেকে এসেছিস? কলকাতায় পকেট মার আছে? বলে হ্যাঁ পকেট মার তো আছে। কত রকম পকেট মার হয় জানিস? এরকম পকেট মার। বলে কত রকমের পকেট মার করে, এসব গল্প করে করে দেখাচ্ছে, আর ওরা হেসে ফুটছে। তারপর কি জানিস তো, পকেট মার তো পকেট মার করছে, আর পকেট মারে বউ কী করে জানিস তো? পকেট মেরে সব টাকা পয়সা রেখেছে, পকেট মারে বউ আবার পকেট মার করে। তা এইসব বলছেন, আর হাসতে 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 একেবারে এমন দিব্য পরিবেশ না। আসলে কি জানেন তো, এদের ভেতরটা হচ্ছে ব্রহ্মময়, ভগবানময়। সেই ব্রহ্ম ভাব বা ভগবান ভাব সে গালাগালি, হাসি ঠাট্টা এসবের মাধ্যমেই প্রকাশিত হোক, অথবা ধর্মীয় কথার মাধ্যমে প্রকাশিত হোক, ভেতর থেকে যা বেরিয়ে আসে তা আধ্যাত্মিকতা ছাড়া কিছু নয়। এই যে ছেলেগুলো একেবারে আপ্লুত হয়ে গেলে ফিরে গিয়ে ম্যানেজারকে বলছে যে আপনার কথায় যদি আমরা বিশ্বাস করতাম তাহলে একটা মহাপুরুষকে না দেখেই চলে যেতাম আমরা। একটা মহাপুরুষকে সম্বন্ধে আপনি আমাদের ধারণা এত খারাপ করে দিয়েছিলেন। এরকম তিনি ছিলেন। এরকম অনেক মজার ঘটনা আছে। একজন শিষ্য একজন ভদ্রলোক রাজা মহারাজের কাছে যায়, অল্প বয়স্ক, এবং তার বন্ধুটি তাকে খুব ঠাট্টা করে, সাধু সন্ত কিচ্ছু মানে না। তখন তিনি ভাবলেন যে একে একবার রাজা মহারাজজির কাছে নিয়ে যাই, রাজা মহারাজজির কাছে গেলে এর মনটা পাল্টে যাবে। তা রাজা মহারাজজির কাছে নিয়ে গেছেন। এমন কাণ্ড সেদিনকে, রাজা মহারাজজি সেদিনকে একটিও ভগবানের কথা বলছেন না, খালি হাসি ঠাট্টা করছেন, আর এ প্রমাদ গুনছেন যে বন্ধুটি তো এমনিতেই সাধু সন্তের সম্বন্ধে গালাগাল টালাগাল করে, আজকে তো আমাকে একেবারে যা তা বলবেন। হ্যাঁ, আর এরকম হাসি ঠাট্টা করছেন, সব মজার করতে করতে মাঝে মাঝে বন্ধুটার দিকে তাকিয়ে বলছেন আমরা প্রতিদিন কিন্তু এরকম কথা বলি না, মাঝে মাঝে আমরা ভালো কথাও বলি, এসব বলছেন। তাই এই বন্ধুটিকে যে নিয়ে এসছে, সেই যে ভক্ত যে, তার তো বুঝতেই পারছেন মানে মনের মধ্যে খুব অশান্তি হচ্ছে। তারপরে যখন বেরিয়ে এলেন তখন বললেন যে অপূর্ব, এরকম মানুষ আমি কখনো দেখিনি। তাই এরকম একটা অদ্ভুত মানুষ ছিলেন। আর অনেক কিছুই বলা যায়। তিনি তার যে ভূমিকা, প্রধান ভূমিকা, তা হচ্ছে ঠাকুরের ভাষ্যকার হিসাবে স্বামীজি এই সংঘটা করলেন। স্বামীজি তো চলে গেলেন। এরপরে এই সন্ন্যাসী ব্রহ্মচারীদের কাছে স্বামীজির ভাবটাকে যে বাস্তব জীবনে কিভাবে তুলে ধরা যায় সেটা কিন্তু করলেন। এই রাজা মহারাজজি প্রধান, বাবুরাম মহারাজজি, শারদানন্দজি, এরা মিলে এই যে আমরা ধরুন এই 2020 সালের সাধু সন্ন্যাসীরা মঠ মিশনে যে ওয়ে অফ লাইফ আমরা মেনে চলছি, সেই ওয়ে অফ লাইফটা, সেই আমাদের যে জীবনধারাটা, প্রতিদিনের জীবনধারাই বলি, বা এই যে জীবনশৈলীটা যে একেবারে বেঁধে দিয়ে গেলেন, এটা কিন্তু প্রধানত রাজা মহারাজজি, বাবুরাম মহারাজজি, এরা স্বামীজির ভাব সেটাকে তারা আমাদের মানে যেমন আমরা এই শাস্ত্রের ক্ষেত্রে দেখি যে উপনিষদ আছে, শঙ্করাচার্য তার ভাষ্য রচনা করেছেন, পরবর্তীকালে তার আবার টিকা টিপ্পণী হয়েছে। এই যেন তাই শ্রীরামকৃষ্ণের ভাষ্যকার হচ্ছেন স্বামীজি, আর রাজা মহারাজজি, প্রধানত রাজা মহারাজজি, বাবুরাম মহারাজ, এরা হচ্ছে যেন স্বামীজির যে ভাষ্য তার যেন টিকাকার, আরও সহজ করে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। যেমন রাজা মহারাজজি বলছেন যে সাধু সন্ন্যাসীদের কাছে একটা চুম্বকের মতন আদর্শ দিচ্ছেন, কি যে মেডিটেট 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 অ্যান্ড সার্ভ হিজ ক্রিয়েচার্স। এই দুটো করলেই হবে। সত্যি সত্যি ঠাকুর স্বামীজি যা বলেছেন তাই।
তো ধ্যান করো, নিয়মিত ধ্যান করো। আর তার যে ওই সৃষ্ট জীব আছে তার সেবা করা, মেডিটেট 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 অ্যান্ড সার্ভ দিস ক্রিয়েচার্স, এই কথাটা বলছেন। তারপর ধরুন আপনারা সকলেই জানেন যে ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, স্বামীজি বলে গেছেন। রাজা মার্জি এত প্র্যাকটিক্যালি বলছেন কি করতে হবে। বলছেন দেখো, প্রথমে হয়তো কাজটাকে একদম পুজোর মধ্যে পতন করতে পারবে না। প্রথমে ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ, তারপরে ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ, তারপরে ওয়ার্ক ইজ ওয়ার্শিপ এসে যাবে। অর্থাৎ প্রথমে কি বলছেন, প্রথমে তুমি কাজও করো, জব ধ্যানও করো। এই কাজ করছো, কিছু সময় জব ধ্যান করছো, দুটোকে তুমি ইকুয়েট করতে পারছো না, কিন্তু করে যাচ্ছে শ্রদ্ধা সহকারে। এটা থাকতে হবে কিন্তু, একেবারে শ্রদ্ধা সহকারে, সিনসিয়ারলি, অশ্রদ্ধা নিয়ে নয়। করে যাচ্ছি, করতে করতে কী হবে, দুটোরই অভ্যাস হচ্ছে। এরপরে আমি কি করব, আমার সাধন ভজনের অংশটা যেমন আছে থাক, এই কাজের অংশটাকে আমি পূজা জ্ঞানে করতে হবে, এটাও সাধন ভজন। এই ভাবটা আমি ক্রমশ আরোপ করবো, সেই ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ। এই করতে করতে এখন কি চলছে, আমার নির্দিষ্ট সময় ওয়ার্শিপ চলছে, অর্থাৎ প্রচলিত যে কনভেনশনাল সাধন ভজন চলছে, জপ, ধ্যান, ভজন, কীর্তন, বই পড়া, মানে বই পড়া মানে সাধ্যায় যেটাকে বলি, ভালো বই পড়া, ধর্মগ্রন্থ, সেগুলো পড়ছে, প্রচলিত সাধন ভজন চলছে। আর কাজের অংশটাকে আমি সেটাকেও সাধন ভজন রূপে করার চেষ্টা করছি, ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ। এই করতে করতে ওয়ান ফাইন মর্নিং ওয়ার্ক এবং ওয়ার্শিপ একাকার হয়ে যাবে। যখন কাজ করলেও মনে হচ্ছে পুজো করছি, পুজো করলেও মানে পুজো আর কাজে কোনো তফাৎ হবে না। যেমন পরবর্তীকালে স্বামী শুদ্ধানন্দজি বলতেন, এরা সব এই কাজকে কী করে পুজোর রূপান্তর করা যায় তাই খুব ধ্যান ভজন করতেন, খুব পুজো করতেন, রাত জাগতেন। তিনি প্রুফ দেখতেন, উদ্বোধনের সম্পাদক ছিলেন, তো একাই প্রুফ দেখতেন, একাই এডিট করতেন, একাই আবার বাড়ি বাড়ি গিয়ে বই বিক্রি করতেন। তা তিনি তখন বলতেন, কালী পুজোয় যেমন রাত জেগেছি তখন যেমন আনন্দ হতো, তেমনি রাত জেগে এখন মাঝে মাঝে প্রুফ দেখতে হয়, একই আনন্দ হয়। তা এই হচ্ছে ওয়ার্ক ইজ। রাজা মহারাজজিও এরকমভাবে পরীক্ষা করতেন। রাজা মহারাজজি একদিন বললেন যে তোদের কার কার ভালো ধ্যান হয় আমি আজকে পরীক্ষা করব। তো ব্রহ্মচারীদের, তা ব্রহ্মচারীরা সবাই আলু কোটে, তো তা আলু ইয়ে করছে, মানে বলে আজকে কি করবি তোরা, যে আলু হচ্ছে ছাড়ায়, সেদ্ধ আলুকে ছাড়ায়, আজকে যখন ছাড়াবি তোরা প্রত্যেকে আলাদা আলাদা ইয়ের মধ্যে রাখবি, ঝুড়ির মধ্যে রাখবি, ঝুড়িগুলো আমার কাছে আনবি, ঝুড়ির দিকে তাকিয়ে আমি বলে দেবো কার ধ্যান ভালো হয়। তো সেদিনকে সে আলাদা আলাদা করে 4-5টা ঝুড়ি হয়তো সামনে রেখেছে, উনি দেখলেন যে নানা রকম আলু ছাড়ানো আছে। একজনের ঝুড়ির আলুর দিকে তাকিয়ে বলে এর ধ্যানটা সব থেকে ভালো হয়। পরে দেখা গেলো স্বামী শুদ্ধানন্দজি, নিশ্চয়ই হয় ভালো, উনি যখন বলেছেন, এবং পরবর্তীকালেও তার যে অনন্য জীবন একেবারে প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছিলেন। তো এরকম কাজের প্রতি নিষ্ঠা, তা রাজা মহারাজজি এইভাবে তিনি আমাদের ইয়ে করেছেন। ঠাকুর বলেছিলেন আমার মতন চাই, সত্যি সত্যি তিনি একদম রাজা মহারাজজি ঠাকুরের মতন হয়ে গিয়েছিলেন, ভাবের দিক থেকে, একদম চেহারার দিক থেকে হয়ে গেছিলেন। পেছন দিক থেকে মনে হতো যেন ঠাকুরই ঘুরে ফিরে বেড়াচ্ছে। আর এই জিনিসটা তিনি করেছেন। কত সব ঘটনা আছে স্বামীজির সঙ্গে, অনেক ঘটনা, ভালোবাসার অদ্ভুত ঘটনা। স্বামীজি সব থেকে নাকি বেশি বকতেন রাজা মহারাজজিকে। স্বামীজি বলতেন আমার বকা যদি কেউ সহ্য করতে পারে সেটা হচ্ছে রাজা মহারাজ, রাজা। আর আমাকে সবাই ত্যাগ করতে পারে, কিন্তু রাজা কখনো ত্যাগ করবে না। এরকম সব অদ্ভুত অদ্ভুত সব উভয়ের ভালোবাসার ঘটনা আছে। শরৎচন্দ্র চক্রবর্তী একটা ঘটনা বলছেন যে স্বামীজি একদিন বললেন যে আমার শরীরে খুব ব্যথা হচ্ছে। শরৎচন্দ্র চক্রবর্তীকে ডাকলেন, ডেকে বললেন দেখ তো রাখাল, ডেকে বললেন যে হয়তো আমাকে একটু আমার শরীরটাকে একটু টিপে টিপে দিত। তা শরৎচন্দ্র চক্রবর্তী রাজা স্বামীজির শরীরটা মালিশ টালিশ করে দিচ্ছেন। স্বামীজির বিরাট পালওয়ানি শরীর, তা হবে কেন, বলে দূর তোর দ্বারা কিছু হচ্ছে না, রাখালকে ডাক। এখন রাখাল মহারাজ, রাজা মহারাজজি তখন দুপুরবেলায় বিশ্রাম করছেন, তাকে ঘরে গিয়ে টোকা মেরেছেন। টোকা মেরে বলছেন যে কি স্বামীজির আছে, স্বামীজি পাচ্ছেন বিশ্রাম করছেন, সঙ্গে সঙ্গে হাজির। এই রাখাল তুই একটু আমার শরীর ইয়ে কর, পাটা মালিশ করে দে, সারা শরীর মালিশ করে দে। রাজা মহারাজজি সারা শরীর মালিশ করে দিলেন, পাও মালিশ করে দিলেন, করে একদম ঘেমে গেলেন পুরো। তখন রাজা স্বামীজির একটু তৃপ্তি হলো, ঠিক আছে যা তুই চলে যা। তা রাজা মহারাজজি ঘর বন্ধ করে এবার খালি গায়ে, মানে শরীর তো ঘেমে গেছে, মুছছেন, ঘামটাম মুছছেন। কিন্তু শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর মনে বিরাট প্রশ্ন যে রাজা মহারাজজি হচ্ছে মঠের প্রেসিডেন্ট, ঠাকুর তাকে মানুষপুত্র বলেছেন, আর স্বামীজি কি না করলেন কি নিজের শরীর টেপালেন, পা টেপালেন, সব টেপালেন,
খুব প্রশ্ন, এমনই প্রশ্ন যে আবার টোকা মেরেছেন রাজা মহারাজজির দরজায়। তখন রাজা মহারাজ কী রে বাঙাল, আবার কী হলো? বলে ভীষণ একটা প্রশ্ন। স্বামীজিকে প্রশ্ন করার সাহস নেই, যদিও তিনি স্বামীজিরই শিষ্য। প্রশ্ন করছেন রাজা মহারাজজিকে, বলে আপনি ঠাকুরের মানসপুত্র, মঠের প্রেসিডেন্ট, আর আপনাকে দিয়ে স্বামীজি তার এরকম শরীর সেবা পদসেবা সব করেন, যেই বলা বিরাট জীব কাটলেন, বলিস কি সাক্ষাৎ শীত। এরকম এরকম দৃষ্টিভঙ্গি ছিল উভয়ের মধ্যে। তো অদ্ভুত ব্যাপার। বাবুরাম মহারাজজি বলতেন যে আমরা প্রত্যেকে এই 5 বছরের বালগোপালের প্রেমে মগ্ন হয়ে আছি। এমন বালক ভাব, এই বালক ভাব যেমন ঠাকুরের সঙ্গে একটু বলে দিই, বালক ভাব জানেন আপনারা, বালক ভাব। একদিন ফিরছেন ভুবনেশ্বরে, ফিরতে ফিরতে এদিকে এরকম দৃষ্টান্ত আছে, কিন্তু বাঘ এসছে সামনে, এরকম করে দাঁড়িয়ে গেলেন। কোনো ভয়, ব্রহ্মজ্ঞ পুরুষ তো, ব্রহ্মজ্ঞ পুরুষের কখনো ভয় থাকে না, স্বামীজির জীবনেও আছে, এনার জীবনেও আছে। কিন্তু ভুবনেশ্বরে মঠে ফিরতে ফিরতে হঠাৎ তার মনে হলো একটা কোন জন্তু ডেকে উঠেছে, ভেবেছেন যে বাঘ ডাকছে। তা সেবক যে ছিলেন, আমার যদ্দূর মনে হচ্ছে যে মহারাজ, যাই হোক বলাই মহারাজ যিনি, তিনি ছিলেন যদ্দূর মনে হচ্ছে, ভুল হতে পারে। সেবক বারবার ধরে, তিনি রাজা মহারাজের শিষ্য, তা বারবার ধরে বোঝাচ্ছেন যে মহারাজ বাঘ নয়, এখানে বাঘ নেই। মানে না, বাঘ। খুব ভয়ে ভয়ে ওই জঙ্গলের মধ্যে দিয়ে এই গাছের পেছনে লুকোতে লুকোতে যাচ্ছে। এর মধ্যে দেখতে দেখতে কতগুলো লোক আসছে, লোকাল লোক, তারা আসছে, তাদেরকেই ইনি জিজ্ঞেস করলেন সঙ্গীত যে মহারাজ, আচ্ছা এখানে কি বাঘ আছে? বলে না না, এখানে কোথায় বাঘ আসবে কী করে? বলে তাহলে একটু আগে যে একটা কি আওয়াজ শুনলাম, ও হয়তো বুনো শুয়োর হবে। তখন এই বলেছে, রাজা মহারাজজি ভয়টা কমে যাবে ভেবে বলেছেন, মহারাজ ওই শুনলেন তো, বাঘ নয় বুনো শুয়োর। হ্যাঁ, বুনো শুয়োর, সে তো বাঘের থেকেও ভয়ঙ্কর। আরও ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে সে কি বালকের মতন একবার এই গাছের নিচে লুকোচ্ছেন, আরেকবার ওই গাছের নিচে লুকোচ্ছেন, যতক্ষণ না পর্যন্ত মঠে আসতে পারলেন। মঠে আসলেন, তারপরে নিশ্চিন্ত। তারপর মাছ ধরার গল্প না বললে শেষ হবে না, ওটা একটু বলে শেষ করে দিচ্ছি। মাছ ধরা তার বাতিক ছিল। শোনা যায় যে মাছ যে তিনি খুব পেতেন তা না, কিন্তু মনটা সবসময় নির্বিকল্প সমাধির দিকে ধাবিত হচ্ছে, তো মনটাকে নিচে নামিয়ে রাখার জন্য, এটা কোনো বইয়ে লেখা নেই কিন্তু সাধুদের মুখে শুনেছি, মনটাকে নিচে নামিয়ে রাখার জন্য এইসব কিছু নিয়ে তিনি থাকতেন। যেমন ঠাকুর বলতেন না, নির্বিকল্প সমাধিতে মন নামানোর জন্য পান খাবো, অমুক করবো, কথা টথা বলে মনটাকে আমাদের লোক কল্যাণের জন্য। তা মাছ ধরা, এবং মাছ ধরার ঝামেলা হচ্ছে কি, মাছ যদি তিনি পেয়ে গেলেন তাহলে তো খুব ভালো, এবং সেই সময় যদি তার কেউ সঙ্গী থাকে, বলে তাকে যে কত উপহার দেবেন, কত কী করবেন তার আর ঠিক নেই। কিন্তু মাছ যদি না পান, তখন তার মনে হবে কেন মাছ পেলাম না। তখন যদি মনে হয় যে ওর মুখ দেখে বেরিয়েছিলাম বলে হয়নি, তখন তার চিরকালের বিপদ। এখন তার এরকম ঘটনা আছে যে একদিন তিনি খুব আনন্দ করছেন, হাসি ঠাট্টা যেমন করেন সেরকম করছে, করতে করতে হঠাৎ দেখালো তার মুখটা একদম ভয়ঙ্কর হয়ে উঠলো। কারণ কি, একটি সাধু কোনো একটা কাজের জন্য এই ঘর দিয়ে গিয়ে ওই ঘর থেকে একটা কিছু নিয়ে এসছে, সেই সাধুটির দিকে মুখ চোখ পড়ার সঙ্গে সঙ্গে এরকম হয়ে গেল, ব্যাটা অপয়া। তখন সঙ্গে সঙ্গে মনে পড়ে গেছে কিছুদিন আগে ওই সাধুকে নিয়ে মাছ ধরতে গেছিলেন, বা ওই সাধুটির মুখ দেখে বেরিয়েছিলেন, একটি মাছও পড়ে, সে যে চিরকালের জন্য অপয়া হয়ে গেছে, খুব বিপদ। সেজন্য উনি যখনই বেরোতেন তখনই কাউকে যাবি আমার সঙ্গে মাছ ধরতে, তখন সবাই বলতো না না মহারাজ কাজ আছে, কেউ যেত না। তো একদিন কী হয়েছে, এরকম মাছ ধরতে গেছেন, মাছ ধরতে গিয়ে মাছ পাননি। তখন তিনি ভাবছেন যে কার মুখ দেখে গিয়েছিলাম, তখন তার মনে হলো যে ওই ব্রহ্মচারীটির মুখ দেখে গিয়েছিলাম। তখন ফিরে গিয়ে তিনি ডাকলেন, বলে শোনো, কালকে সকালবেলায় আমি কিন্তু আবার মাছ ধরতে যাব, তুমি কিন্তু এই মঙ্গল আরতি করেই এই মঠের বাইরে চলে যাবে। আজকে তোমার মুখ দেখেছি বলে মাছ পাইনি, কালকে যেন আমি কোথাও তোমার মুখ দেখতে না পাই, তাহলে আবার কালকে মাছ পাবো না। সে তো ভয়ে কাতর, সে মঙ্গল আরতি লাগার পরেই চলে গেছে কোথায় পাচ্ছে। তখন এসব জায়গায় জঙ্গল ছিল কাছাকাছি, কোন দিকে গেছে বলতে পারবো না, একটা জঙ্গলের মধ্যে কি লুকিয়ে আছে। তা রাজা মহারাজ নির্দিষ্ট সময় মাছ ধরতে গেছে, মাছ ধরতে বসেছেন, আজকেও মাছ পাননি। খাওয়ার সময় হয়ে গেছে বলে ফিরছিলেন, সোজা রাস্তাতেই ফিরছিলেন, যে রাস্তা দিয়ে গেছেন সেই রাস্তা দিয়ে ফিরতে ফিরতে হঠাৎ তার মনে হলো এখন তো খাওয়ার ঘন্টা পড়বে, মানে ওই ছোকরাও তো খেতে যাবে, কাজে আবার এই রাস্তা দিয়ে গিয়ে যদি ওর মুখ দর্শন হয় তাহলে তো আমি বিকেলবেলা আবার মাছ পাবো না, তখন যেন এই দিক দিয়ে যাবো না, ওই ঘুর পথে জঙ্গলের একটা রাস্তা সেখান দিয়ে যাই। ফিরতে গিয়ে দেখেন জঙ্গলের পথ একটু, সামনের ঝোপঝাড়ের মতন খচখচ খচখচ কি আওয়াজ হচ্ছে, দেখেন যে সেই ব্রহ্মচারী ওখানে। সঙ্গে সঙ্গে বলছে, বেটা তোমার মুখ দেখবো না বলে আমি ঘুর পথে এসেছি, আর তুমি এখানে বসে আছো আমাকে তোমার মুখ দেখাবে বলে। আর সেই ব্রহ্মচারীর তো মানে কী অবস্থা, পায়ে পড়ে প্রায় কাঁদো কাঁদো ভাবে বলছে যে মহারাজ
আমি তো জানি আপনি এখন খাওয়ার জন্য যাবেন, পাছে আপনি আবার আমার মুখটা দেখে ফেলেন, সেই জন্য তো আমি এই জঙ্গলের পথ দিয়ে যাচ্ছি। তো এরকম মজার মজার ব্যাপার ছিল। আরও অনেক ঘটনা আছে রাজা মহারাজের জীবনে, কিন্তু অদ্ভুত ব্যাপার। তার উপস্থিতি মানেই হচ্ছে একটা আধ্যাত্মিকতার প্রভাব সারা ইয়েতে সঞ্চারিত হতো, এবং তিনি আধ্যাত্মিকতার দ্বারাই কিন্তু সংঘটাকে চালিয়েছেন, ভালোবাসার দ্বারা চালিয়েছেন। মানুষের মনটাকে তিনি উঁচুতে তুলে দিতে পারতেন, বাইরের দিক থেকে দেখতেন না। আমরা আমাদের মনটাকে যতটা দেখতে পাচ্ছি, তিনি আমাদের মনটাকে তার থেকে অনেক বেশি দেখতে পারতেন। প্রভবানন্দজি মহারাজের ওই বইটার মধ্যে একটা স্মৃতিকথা আছে। রাজা মহারাজজি কোনো একজন সেবককে, প্রভবানন্দজি মহারাজকে খুব বকছেন, অ্যাপারেন্টলি ফর নো রিজন, যেন কোনো কারণ নেই, যা বকছেন অত্যন্ত। এরা যখন বকতেন সাংঘাতিক বকা, স্বামীজিরও তাই, কিন্তু ভালোবাসতেন যখন, তখন গোটাটাই ভালোবাসা, তাদের বকাটাও ভালোবাসা, ভালোবাসাটা তো ভালোবাসা বটেই। এত বকছেন যেন কারণ খুঁজে পাচ্ছেন না। তুরীয়ানন্দজি দেখেছেন, তুরীয়ানন্দজি বলছেন, তুমি কি বুঝতে পারছো মহারাজজি কেন তোমাকে বকছেন? যেই সহানুভূতির কথাটা বলেছেন, সঙ্গে সঙ্গে তার চোখে জল এসে গেছিল, না আমি বুঝতে পারছি না। তখন তুরীয়ানন্দজি একভাবে তাকে সান্ত্বনা দিলেন যে মহারাজজি চাচ্ছেন তোমরা সকলে উত্তম গুরু হও। উত্তম গুরু কে যে কীরকম জানো তো? যে গুরুকে কিছু বলতে হবে না, তার আগেই গুরুর প্রয়োজন বুঝতে পারবে। তোমরা সকলেই এরকম শ্রেষ্ঠ গুরু হও, এই ভুল বলছি, শ্রেষ্ঠ সেবক হও। উত্তম সেবক হচ্ছে কীরকম, যে গুরু বলার আগেই সেবক বুঝতে পারবে যে গুরুর কী প্রয়োজন। তো তোমরা প্রত্যেকেই যাতে উত্তম সেবক হও, সেই জন্য মহারাজ তোমাদের এত বকছেন। তা যাই হোক, সেটা একরকম বললেন, একটু সান্ত্বনা হলো। কিন্তু পরবর্তীকালে প্রভবানন্দজি বলছেন যে আমি পরে বুঝতে পেরেছি কেন মহারাজজি মাঝে মাঝে আমাদের এরকমভাবে বকতেন। যে আমাদের মনে একটা হয়তো সংস্কার জেগেছে, মনের অনেক নিচে জেগেছে, সেটা মনের সারফেসে আসবে, একদম উপরিতলে আসবে। যখন আমি এটাকে সত্যি সত্যি দেখতে পাবো, সেটা আসতে হয়তো বেশ কিছুদিন লেগে যাবে, হয়তো 15 দিন লেগে যাবে কি 30 দিন লেগে যাবে। মহারাজ সেই সংস্কারটিকে অনেক আগে দেখে তিনি সেখানেই অঙ্কুরেই বিনষ্ট করে দিতে চাইতেন। কাজেই আমাদের কল্যাণের জন্যই তিনি কিন্তু সবসময় এই কাজটি করতেন। তা এইভাবে মহারাজজি সবাইকে রক্ষা করতেন। তা এরা সব এখনও আছেন, ঠাকুর যেমন আছেন, পার্শ্বদরাও এখনও আছেন, এবং তাদের কৃপা এখনও অনেকেই অনুভব করতে পারে। তা যাই হোক, ঠাকুর, মা, স্বামীজি, এদেরকে আমরা স্মরণ করি। আর আরেকটি কথা বলতে চাই, যে এই জিনিসটাও কিন্তু স্বামীজি বলেছিলেন রাজা মহারাজজিকে দেখিয়ে। এটা আমাদের ভক্ত হয়ে মনে রাখলে আমরা এটা মেনে চলি, যে সংঘগুরু আর আমার নিজের গুরুর সম্পর্ক কি, সেটা স্বামীজি বলেছিলেন রাজা মহারাজজিকে উপলক্ষ করে। এই বেলুড় মঠের ঘটনা, রাজা মহারাজজি বসে আছেন, স্বামীজিও বসে আছেন। স্বামীজির এক শিষ্য, সে রাজা মহারাজজিকে প্রণাম করেছে, বোধহয় স্বামীজি একটু পরে নেমেছেন, তারপর স্বামীজিকে প্রণাম করছেন। তা স্বামীজিকে প্রণাম করার পরেই স্বামী বলছেন যে রাখালকে প্রণাম করেছিস? বলে হ্যাঁ করেছি। আবার কর। বলে আবার প্রণাম করালেন, ঠিক তাকে যেভাবে করেছে সেইভাবে করালেন। তারপরে তাকে বললেন, শোন, সবসময় এটা মনে রাখবি যে দীক্ষাগুরু আর সংঘগুরুকে এক বলে জানবি। এই জিনিসটা আমরা যারা রামকৃষ্ণ মঠ মিশনের দীক্ষিত, সন্ন্যাসী হই বা ভক্তই হোক, এটা যেন আমরা সবসময় মনে রাখি। তাহলে আমাদের অনেক 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 দিক থেকে অনেক লাভ এবং শান্তি হবে। রাজা মহারাজ যে প্রণাম মন্ত্রটি উচ্চারণ করে শেষ করছি। কালিন্দী ফুল্ল কমলে মাধবেন ক্রীড়ারত ব্রহ্মানন্দ নমস্তুভ্যম সদ্গুরু লোকনায়ক। এবার ভক্তি সঙ্গীত পরিবেশন করবেন রামকৃষ্ণ মিশন আশ্রম জলপাইগুড়িতে সেবারত বরিষ্ঠ সন্ন্যাসী পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যব্রতানন্দজি মহারাজ। Amen.
সেই যে
Rasa
আমি সব ছেড়ে মা ধরব তোমার চরণ দুটি, এই তো আমার ব্রত। আমি সব ছেড়ে মা ধরব তোমার চরণ দুটি, এই তো আমার ব্রত। আমি আর নই তো রাজি শূন্য হাতে ঘুরতে অবিরত, এই তো আমার ব্রত। আমি সব ছেড়ে মা ধরব তোমার চরণ দুটি, এই তো আমার ব্রত। আমি যা পেরেছি জীবন ভরে ঘুচল না তাই হৃদয় ভরে, যা পেরেছি জীবন ভরে ঘুচল না তাই হৃদয় ভরে। এখন এমন কিছু চাই মজা, এমন কিছু চাই মজা, চিরদিনের মতো, এই তো আমার ব্রত। আমি সব ছেড়ে মা ধরব তোমার লাগাও চরণ দুটি, এই তো আমার ব্রত। আমি কুহক মোহে ভুলে ভুলে দাগ কেটেছি জলে, পান করেছি বিষয় মধু শান্তি পাব বলে, শান্তি পাব বলে। আমি কুহক মোহে ভুলে ভুলে দাগ কেটেছি জলে, পান করেছি বিষয় মধু শান্তি পাব বলে, শান্তি পাব বলে। আজ জীবন ভরা ফুলের ডালি তোমার পায়ে দিলাম ঢালি, জীবন ভরা ফুলের ডালি তোমার পায়ে দিলাম ঢালি। এখন তোমার কৃপায় অমৃত, তোমার কৃপায় অমৃত, ব্যথার মরল যত, এই তো আমার ব্রত। আমি সব ছেড়ে মা ধরব তোমার লাগাও চরণ দুটি, এই তো আমার ব্রত। আমি আর নই তো রাজি শূন্য হাতে ঘুরতে অবিরত, এই তো আমার ব্রত। আমি সব ছেড়ে মা ধরব তোমার লাগাও চরণ দুটি, এই তো আমার ব্রত, এই তো আমার ব্রত, এই তো আমার ব্রত।
আমার শ্যামা মায়ের সাধ ধরেছে করবে জবাব আমার শ্যামা মায়ের সাধ ধরেছে করবে জবাব তাই বনে বনে ঘুরে বেড়ায় তাই বনে বনে তাই বনে বনে ঘুরে বেড়ায় লুকিয়ে এলো চোর করবে জবাব তাই বনে বনে তাই বনে বনে তাই বনে বনে ঘুরে বেড়ায় লুটিয়ে এলো চোর আমার শ্যামা মায়ের সাধ্য খোঁজেছে করবে জবাব এনে দিলেন বকুল হেনা তাতে মেয়ের রাগ মেটে না এনে দিলেন বকুল হেনা তাতে মেয়ের রাগ মেটে না রাগ করে মা ছড়িয়ে ফেলে চামেলি পারু রাগ করে মা ছড়িয়ে ফেলে চামেলি পারু করবে জবাব আমার শ্যামা মায়ের শ্যামা মায়ের আমার শ্যামা মায়ের সাধ হয়েছে করবে জবাব দুষ্ট মেয়ে শুধুই বলে রাগা জবা চাই তোর পায়ের মতন রাগা জবা বল না কোথায় পাই দুষ্ট মেয়ে শুধুই বলে রাগা জবা চাই তোর পায়ের মতন রাগা জবা বল না কোথায় পাই খুঁজতে গিয়ে বনে বনে খুঁজতে গিয়ে বনে বনে সে ফুল পেলাম আমার মনে তাই নিজে আজ সাজিয়ে দেব চরণ রাতু তাই দিয়ে আজ সাজিয়ে দেব তাই দিয়ে আজ সাজিয়ে দেব চরণ রাতু করবে জবাব আমার শ্যামা মায়ের সাধ হয়েছে করবে জবাব তাই বনে 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 ঘুরে বেড়ায় তাই বনে 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 ঘুরে বেড়ায় তাই বনে বনে ঘুরে বেড়ায় লুটিয়ে এলো চোর করবে জবাব আমার শ্যামা মায়ের সাধ হয়েছে করবে জবাব করবে জবাব করবে
লহরী চিদানন্দ সিন্ধু নিজে প্রেমানন্দ লহরী মহাভাব রাসলীলা কে মাধুরী মরি মরি চিদানন্দ সিন্ধু নিজে প্রেমানন্দ লহরী চিদানন্দ সিন্ধু নিজে প্রেমানন্দ লহরী মহাযোগ সমুদায় একাকার হইল দেশকাল ব্যবধানে ভেদাভেদ ঘুচিল মহাযোগ সমুদায় একাকার হইল দেশকাল ব্যবধান ভেদাভেদ ঘুচিল আশা করিল রে আমার আশা করিল রে ভাবে ভক্তি ভরে হরি হরি বলে আশা করিল রে ভাবে ভক্তি ভরে রামকৃষ্ণ বলে আশা করিল রে একবার বিবিধ বিলাস রঙ্গ প্রসঙ্গ কত অভিনব ভাব তরঙ্গ একবার বিবিধ বিলাস একবার বিবিধ বিলাস বিবিধ বিলাস একবার বিবিধ বিলাস বিবিধ বিলাস একবার বিবিধ বিলাস একবার বিবিধ বিলাস রঙ্গ প্রসঙ্গ কত অভিনব ভাব তরঙ্গ উঠিছে ছুটিছে ওরিছে রঙ্গ উঠিছে ছুটিছে ওরিছে রঙ্গ নবীন নবীন ভাব তোরি এখন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া আনন্দে মাতিয়া বলনে জগন্নাথ মহাপ্রভুর জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয়েতে বিশ্বাস বাড়ে জয় দাও রাধা রানীর নামে সবাই জয় দাও বেণুগোপালের নামে জয় দাও দক্ষিণেশ্বরের নামে জয় দাও কালীঘাট মহাতীর্থ জয় দাও ঠাকুর মা স্বামীজির নামে জয় দাও ভক্ত ভগবানের নামে জয় দাও সাধু ভক্তের নামে সবাই জয় দাও মায়ের নামে সবাই মিলে জয় দাও জয় মা 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 जय भगवान श्री राम कृष्ण देव की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज की जय जय गंगा माई की जय। আপনাদের এই শুভ প্রচেষ্টা
স্বামী গীতানন্দজিকে নিয়ে এই ভক্ত সম্মেলন সর্বান্তঃকরণে সফল কাম্য, এই প্রার্থনা ঠাকুর মা স্বামীর কাছে। রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে প্রভু কৃপা কেবলম কৃপা কেবলম কৃপা কেবলম শরণে প্রভু কৃপা কেবলম কৃপা কেবলম কৃপা শ্রদ্ধাঞ্জলির সমস্ত সদস্য এবং সদস্যদের সঙ্গে যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন তাদের সঙ্গে একটি পরিচয় পর্ব রয়েছে ছবির মাধ্যমে। আমাদের এই পরিচয় পর্বের অনুষ্ঠানটি এখন হবে, আপনারা দেখুন।
প্রত্যেক অনুষ্ঠানেই একটি কৃতজ্ঞতা জ্ঞাপনের পর্ব থাকে। অনন্ত ভাবময় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, জগজ্জননী শ্রী শ্রী মা এবং যুগাচার্য স্বামীজির পুতচরণে অন্তরের অন্তঃস্থল থেকে উৎসারিত ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, পূজনীয় শ্রীমৎ স্বামী বোধসরানন্দজি মহারাজ, পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যব্রতানন্দজি মহারাজ, পূজনীয় শ্রীমৎ স্বামী দেবোত্তানন্দজি মহারাজের চরণেও আমরা প্রণাম নিবেদন করছি। বিশেষভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি ডক্টর চন্দ্রজিৎ লাহিড়ী, শ্রী তথাগত ভৌমিক, শ্রী দেবরাজ মিত্র, শ্রীমতী সুদেশনা সরকার বসাক, ডক্টর রূপশ্রী ব্যানার্জি, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের কর্ণধার শ্রী পবিত্র সুর এবং যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাই সমস্ত ভক্তবৃন্দ এবং দর্শকবৃন্দদের যারা প্রত্যক্ষ করছেন এই অনুষ্ঠানটি। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজির শুভাশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক, এই প্রার্থনা। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামাই কি জয়, जय स्वामी जी महाराज जी की जय, जय गंगा माई की जय।